ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার গেম প্লে ভিডিও। তো আজকে আমি খেলতে যাচ্ছি আবারও উইচ ক্রাই 2, মানে উইচ ক্রাই 1 খেলতে যাচ্ছি। এর আগের ভিডিওতে না, মানে পার্ট 1-এ, উইচ ক্রাই পার্ট 1-এ আমরা এই গেমটা স্কেপ করতে পারিনি। তো কী হয়েছে, এই গেমে কিন্তু আমরা স্কেপ করার চেষ্টা করব, ঠিক আছে? স্কেপ করে ফেলবো সেটা বলছি না, না না, তুই দিকে যা, তুই দিকে যা, আচ্ছা থাক। তো দেখো তোমরা, এর আগের ভিডিওতে লিটারালি আমরা স্কিপ করতে পারিনি, কারণ কি হচ্ছিল কি, বুড়ি বারবার এসে আমাদেরকে মেরে দিচ্ছিল। বুড়ি না, উইচ বারবার এসে আমাদেরকে মেরে দিচ্ছিল, সেজন্য আমরা কিন্তু গেমটা কমপ্লিট করতে পারিনি। তো আজকের ভিডিওতে কিন্তু আমরা গেমটা অফকোর্স কমপ্লিট করেই ছাড়বো। তো তোমরা দেখতে থাকো। পার্ট 1 শেষ করলে না পার্ট 2 খেলতে পারি। চলো আগে আজকে আমাদের গেম প্লের পার্ট 2, উইচ ক্রাই 2 আমাদের চ্যানেলে ডোমোট করে দিতে হবে। ওকে, এখানে অনেক গল্প আছে, এগুলো আমি এর আগের পার্টে বলেছিলাম তোমাদেরকে। তো এখন হচ্ছে কেন হচ্ছে মূলত গেমটা এর আগের পার্টে বলেছিলাম, সব প্রিজন থেকে শুরু হয় আর কি। উপস, প্রবলেম। তো যেমনই বলো না কেন, আজকে আমরা স্কিপ করার চেষ্টা করব, বাট অনেক প্রবলেম হয়ে যাচ্ছে। ও আমার বয়স 33 দিয়ে দিয়েছিলাম, আমার বয়স 33 না 13, মনে রাখবে তোমরা। শুধুমাত্র বাইরের চোখ দিয়ে, বাইরের এইসব সাক্ষরতার হাত দিয়ে, সার্টিফিকেট দিয়ে, নাম সিগনেচার করে, এত বইপত্র পড়ে মানুষ প্রকৃত শিক্ষিত হয়। একটা গভীর একটা আর গেম প্লে আসবে না, এটা আমি এর আগের ভিডিওতেই তোমাদেরকে বলে দিয়েছিলাম, কারণ 12 ব্লগস আমাদের হচ্ছে শেষ। তো এর আগের পার্টে আমরা অর্ধেক খেলেছিলাম, যার কারণে আমার একটু ধারণা আছে এখন পর্যন্ত। তো আমাদের কাছে আছে, এবার কয়টা বলতে এখানে ফেলে দাও। তারপরে এখানে একটা লক আছে, যেটা আমাদেরকে খুলতে হবে, প্যাডলক আছে আর কি। তো এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম না, এই যে এখানে একটা হাত দেখতে পাচ্ছ, আমরা একটা হাত পেয়েছিলাম, মনে আছে? শেষবার আমরা একটা হাত পেয়েছিলাম উইচ ক্রাই প্রথম পার্ট 1 আর কি। একটা হাত পেয়েছিলাম, কিন্তু আমরা বুঝতে পারিনি হাতটা কোথায় লাগবে। তো এখন আমার মনে হচ্ছে হাতটা যদি আমরা এখানে লাগাই, তাহলে এই বক্সটা আমরা আনলক করতে পারবো। তো এখন যেমন চর মারছে, তখন মারবে না, হাই ফাইভটা আমরা সেই হাত দিয়ে করতে পারবো। যেহেতু আমাদের হাতের সাইজটা একটু স্মল, তার জন্য ওই হাতটা নিয়ে আসতে হবে। তো চলো যাই আমরা। এটা কি চকচক করছে? আচ্ছা ঠিক আছে, আমরা অর্ধেক বুঝে গিয়েছি, হাত পেলে এখানে চলে আসতে হবে। আর এখানে কিছু একটা পেলাম, কুকি। আচ্ছা ঠিক আছে, কুকি কালেক্ট করতে হবে 4টা মতো, ঠিক আছে? আচ্ছা সমস্যা নেই, কালেক্ট না করলেও সমস্যা নেই, কালেক্ট করলেও সমস্যা নেই। বুড়ি অনেক অ্যাট্রাকটিভ, মানে যেদিক থেকে খুশি দিক থেকে চলে আসতে পারে। তো বুড়ির সাথে একটু সামনে থাকতে হবে আর কি। তো এখানে কি আছে রুমটাতে? বুড়িকে ঘোরানোর জন্য বুড়ি বারবার এসে সামনে থেকে মেরে দিচ্ছিল, যার কারণে আমরা গেমটা কমপ্লিট করতে পারিনি। কিন্তু আজকের গেমে আর এখানে কী লাগবে তোমাদেরকে তো আমি বলেইছিলাম, 3টা পিসেস লাগবে। একটা পিসেস আমরা এর আগে কালেক্ট করতে পেরেছিলাম এর আগের পার্টে, কিন্তু এবারের পার্টে আমরা 3টা কালেক্ট করার চেষ্টা করবো। তো চলো এখন নিচে যাবো, নাকি বেসমেন্ট আছে? ও মামা বুড়ি এসে আমাদেরকে আবারও মেরে দিল। তো যাই হোক, তোমরা চিন্তা করো না, আমরা পার্ট 2-তে কিন্তু চেষ্টা করবো আর কি, চেষ্টার ফল তো পেতে হয় না। ইস, একটা ডে আবার শেষ। যা হচ্ছে এগুলো মুসলমানদের কল্যাণের স্বার্থে হচ্ছে না, বরং আমাদের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ওরা ওদের স্বার্থ প্রতিষ্ঠা করছে। আল্লাহ পাক এই জালেমদের থেকে আমাদেরকে হেফাজত করে। এটা হচ্ছে মূল তাগুতি শক্তি, পুরো বিশ্বের মূল তাগুত, মূল কুফর, মূল শিরকের গোড়াই হচ্ছে এটা।
তো যেমনটা তোমাদেরকে বললাম, হাতটা পেলে উপরে হাই ফাইভ করে বক্সটা আনলক হবে আমার মনে হচ্ছে আর কি। এখন বুড়ির চক্করে আমি কোনো কাজে ঠিক মতো করতে পারি না। আমরা বেসমেন্টে যাওয়ার একটা পথ পেয়েছি না, বেসমেন্টের একটা রাস্তা আছে, তো বেসমেন্টের ওই রাস্তাটাতে এখন যাব না, আমরা আগে উপরটা একটু চার্জ করে তারপর বেসমেন্টে যাচ্ছি। দূর দিল তো শেষ করে দিল। 3 সময় 3ভাবে বেরোতে হয়, যেমন এখন বেরোয়ার স্টাইলটা তোমাদেরকে যদি বলি, আছে 2টা ডে, সমস্যা নেই, আমরা পারবো। এখানের প্যাডলকটা খোলা আর এটা এখানে মারতে হবে। দাঁড়াও, বুড়ি কোথায়? আগে বুড়িকে একটা গুলতি মারতে হবে আমার যতটা মনে হচ্ছে। বুড়িকে একবার মেরে দিলে না আমরা তারপরে শান্তিতে কাজ করতে পারবো। আগে বুড়িকে আমি খুঁজে আসি। দাঁড়াও, কোথায় আছে বুড়ি? আল্লাহ জানে, দাপ্পা না দিস বুড়ি কোথাকার। বুড়িকে কোথাও দেখতে পাচ্ছি না, বিশ্বাস করো, মারার সময় বলে বুড়িকে আর পাই না। আয় বুড়ি, ওকে বুড়ি, তুম সা কোই পারা কোই পাস नहीं। বুড়িকে তো আমরা মেরে দিয়েছি, তো চলো। এর আগের পার্টে না আমরা এখানে উঠতে পারছিলাম না, কিন্তু এখন কীভাবে উঠবো সেটাও জানি না, কীভাবে উঠতে হবে। আচ্ছা, শক্স পেতে পারি আমরা এখানে একটা, এখানে আবার বুড়ি চলে না আসে। চলো, এই গন্ধ গন্ধ শক্সটা কোথায় লাগবে? এর আগের পার্টে তোমরা অবশ্যই দেখেছিলে, আমি কিন্তু এর আগের পার্টি এটা খেলেছিলাম। এর গন্ধ গন্ধ শক্সটা কোথায় লাগবে এটা বলার জন্য তোমাদেরকে। তো গন্ধ গন্ধ শক্সটা লাগবে, আমি তোমাদেরকে দেখাই যদি। গন্ধ গন্ধ শক্সটা লাগবে হচ্ছে এইখানটাতে। চলো এই রুমটাতে আগে ঢুকে যাই। খুলতে তো সময় লাগে কেন? আচ্ছা, খুলে গেল। তো এরপরে ওপরে না আমরা এই তো এরকম 3টা স্যাম্বলের মধ্যে একটা স্যাম্বল স্ন্যাকের কাছে আছে, তো স্ন্যাকের কাছে হাত দিলে না আমরা আরেকবার মারা খাবো। সেজন্যে এখানে একটা সূত্র আছে, সেটা আমি তোমাদেরকে পরে বলছি। সূত্র যে কোনো সময় পারা যায়। কমাই দাও না, আরো কমাও, মনে বন্ধ করে দাও ভালো। তো তারপরে হচ্ছে আমরা ওপরটা চার্জ করে এসে দেখলাম যে শুধু স্ন্যাকটি আছে। এখানে একটা ক্রোবার লাগবে, ভাই কোন দিক থেকে? এখানে একটা ক্রোবার লাগবে, তো এটা আমাদেরকে কালেক্ট করে আসতে হবে। দাঁড়াও বুড়ি, প্লিজ না, প্লিজ ভাই, দাপ্পা দিস না, সব করিস, দাপ্পাটা দিস না। তো বুড়ি এখানে নেই, তাহলে আমাদের সুবিধা হলো। এই দেখো একটা টেলিফুট বল কিন্তু আমরা এখানে পাচ্ছি। একটা টেলিফুট বল আমাদের কাছে আছে বর্তমানে, আরেকটা টেলিফুট বল আই থিঙ্ক বেসমেন্টে। বুড়িকে আগে আমি, বুড়িকে আয় বুড়ি আয়না, বুড়িকে একবারে উপরে নিয়ে যায়, কি বলো? বুড়ি আমরা টেলিপুটের কাজটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। দাঁড়াও, বুড়িকে আগে একটু নিয়ে যাওয়া যায়। বুড়ি আইবেন না তোরে আমি বই পাই না, বুড়িটা তো ফ্যাটলা কেন কে জানে। চলো আমরা যাই,
একবারে নিচে চলে যেতে হবে, যাতে বুড়ি আমাদেরকে একদম দেখতে না পায়। বুড়ি আমাদের সাথে দূরে পারবে না। ঠিক একটা ছবি না না ছবি দেখার হাম নেই, ছবি দেখার হাম নেই। আমি এখন তোমাদেরকে দাঁড়াও কোন দিকে যে নিয়ে যাই, আগে এটা নিয়ে নিই। দাঁড়াও, এখানে যে কাজগুলো আছে ওগুলো করতে হবে। বুঝে আসতেছে না কি? আগে এটা উপরের ঘড়িতে লাগাতে হবে। দাঁড়াও, বুড়ি যদি সামনের থেকে ধাপ্পা দেয় বুড়িকে মেরে এলাম। উপরের থেকে গেছে মনে হয়, আই ডোন্ট নো। কয়টা বাজতে হবে এটা পাবো আমরা? এখানে অনেক মজার মজার খাবার রাখা আছে। বাবা রে বাবা, বুড়ি তুই কইতে আইলে রে ভাই? এগুলো ঠিক না, হঠাৎ হঠাৎ চলে আসা। ক্রোবারটা এখানে আছে, দাঁড়া আমি নিয়ে যাবো ক্রোবারটা। দাঁড়া বুড়ি, আমি তোকে আইতে সামনের থেকে আসবে না, সামনের থেকে আসে না বুড়ি, একটু গাদা আছে, ঘুরে আসতে শিখে নিই বুড়ি। বাবা রে বাবা, না রে না রে। ক্রোবারটা আমাদের লাগবে ওপরের নাকের রুমটাতে, তো চলো নিয়ে আসি। সাহাবাদেরকে আল্লাহর নবী কেন বললেন? কারণ কবর এমন একটা ভয়ঙ্কর জায়গা, কবর আমাকে আপনাকে এখানে রাখবে। প্রত্যেকদিন ডাকতে বলে আমি কিন্তু অপরিচিত ঘর, আমার জেলা বুড়ি আবার এখানে দেখে যেতে পারি। মারা কামড় চলো, আমরা এতটাই বাটি কারণ দাঁড়াতে পারি না, সেটা আমাদের লাগবে। এখান থেকে আমরা ঘড়িতে না টাইম বাজাতে পারবো। চলো সমস্যা নেই, এখান থেকে তালও আসে কেন। আবার উপর থেকে নিচের থেকে ধাপ্পা দিলে কাহিনী হবে। লীলাবরীকে আমি দেখে নিচ্ছি, দাঁড়াও। আমাদেরকে আবার ঘুরির কাছে যেতে হবে, আস্তে ধীরে যেতে হবে। আগে দেখিনি বুড়ি কোন দিক থেকে আসছে না তো। বুড়ি কোন দিকে আছিস তুই? ঠিক এদিকে তো দেখতে পাচ্ছি না। উপরটা পুরো দেখতে পাচ্ছি না, মাঝেও নেই। তাহলে আমরা আমাদের কাজ সেরে ফেলতে পারবো। আই থিঙ্ক চলো সেরে ফেলি। চামচটা দিয়ে ঘড়িতে 4টা বাজে প্রথমে আসছে না তো ঘড়ি, চামচটা দিয়ে ঘড়িতে ফার্স্টে 4টা বাজাতে হবে। তারপর আর কি ছোটো কাটা দিয়ে তার 2 গুণ বেশি নিচে দিতে হবে। দিয়ে দিলাম ফেতারটা নিয়ে আমাদের নিচে যাওয়া ঠিক হবে না, আমরা আগে উপর থেকে একটু উপরে চলে যাবে। আমার ডর লাগছে নিচে যেতে, বুড়ি আবার আসবে এখন। তো ফেতারটা দিয়ে হচ্ছে একটা জায়গায় সুড়সুড়ি দিতে হয়, আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও দেখাবো কি করে। স্যাম্বল পেতারটা দিয়ে আমরা হাত কালেক্ট করতে পারবো। আজকে তো আমরা শেষ করেই ছাড়বো এই গেমটা, যেমনে তেমনি হোক না কেন। চলো, বুড়ি কোন দিক থেকে আসবে এসব দেখে লাভ আছে? বুড়িকে যদি ভয় পায়, বুড়ি 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 এই রুমটা নাই, আই থিঙ্ক নাই। ওকে বুড়ি নাই মানে হচ্ছে বাঁচার গেল। বুড়ি আইলে আমার মাথা গরম হয়ে যায়। শয়তান বুড়িটা বুড়ির কাছে কে নাই, এদিকে একটা দরজাও নেই যে রাস্তায় করে সুশুরি দিই। ভারতের দর্জন যদি একই সময় মারা যায়, আজরাইল কোন দেশে আছে? তো হাতটা হয়তো পড়ে গেছে। বুড়ি তুই আয় আয়, চলো আমরা হাতটা নিয়ে একেবারে চলে যাই।
বুড়িয়া তো আসতে দৌড়াই কেন ভাই? হাতটা নিয়ে হচ্ছে আমরা যেখানে তোমাদেরকে একদম উপরে বলেছিলাম না সেখানে চলে যাই। বুড়ি আমার পিছা পড়ে তাইস না প্লিজ, দেখে নি বুড়ি আসছে নাকি। এই তো এখানে লাগবে, হাই ফাইভ করে নিলাম, দিলাম হাতের সাথে। ওইখান থেকে আমরা সিডি পেয়ে গিয়েছি, সিডিটাও কাজে আসবে। বুড়ি আসলো। এটা একটা গান আর কি, বুঝছো তোমরা? এটা দেখতে হবে না, এটা লাগিয়ে নিই, তারপরে কী হয় দেখি। বুড়ি কাঁদবে, তারপর বুড়ির কোমর থেকে কিছু একটা নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, মনে আছে মনে আছে। এর আগের পার্টে আমরা এত কিছু পারিনি, এবার একটু আমরা বেশি উত্তেজনাপূর্বক হয়ে আছি, তাই পারছি আই থিঙ্ক। এটা দিয়ে তারপর লুকিয়ে যেতে হবে, লুকাই তাহো ভাই, কারণ বুড়ি এখন আসবে, গান শুনতে আসবে বুড়ি। বুড়ি কাঁদছে মানে ওয়েন্টটা নিয়ে আমরা একটা রুমে চলে যাই। চলো, নোসের রুমটাতে কাজে আসবে নাকি জানি না। ওয়েন্ট নিলাম, দেখি কী হবে। একদম উপরে চলে যেতে হবে আমাদের। স্নেকের কাছে যাব কি? স্নেকের কাজ করবে? এটা কোথায় লাগতে পারে তোমরাই কমেন্টে বলে যাও। আই ডোন্ট নো কোথায় লাগবে, দাঁড়াও। উইচের হ্যান্ড কোথায় লাগবে? আই ডোন্ট নো এটা কোথায় লাগবে, কিন্তু এটা যেখানে লাগুক আমরা একদম সামনে ফেলবো যাতে আমাদের সুবিধা হয় এটা আবার নিতে, যখন আমরা এটা খুঁজবো তখন এটা নিতে। আমার কাছে থাক এখন আপাতত, সব কালা কালা হয়ে যাচ্ছে কেন, বাদ দাও। ধরো এখান থেকে একটা স্যাম্বল না পাইলাম আমরা, এটা নিয়ে নাও। রুন, এটার নাম রুন। বুড়ি কি কান্দে এখনো? কান্দলে কান্দুক গিয়ে, আমাদের কি হয়েছে। আমরা একটু যাবো বেসমেন্টে, কিছু আছে নাকি এটা দেখতে। এখানে লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে দিলাম। এখানে কি আছে? চলো আমরা বেসমেন্টে যাই। বেসমেন্টে তো গেলাম, আর একটা টেলিপোর্টার বল পেলাম। কিন্তু ইমানদারের সামনে হাজার হাজার ফেরেশতারা কয় আত্মা আমাদের কাছে দিয়ে দেন। আর ইমানদারের আত্মা নিয়ে কারাকারি লেগে যায়। কে ইমানদারের আত্মাটা নিবে, এই নিয়ে কারাকারি লেগে যায়। টেলিপোর্ট বল দিয়ে কি হয় কে জানে। আমাদের লাগবে না টেলিপোর্ট বল, তো আমাদের সাপের জন্য কিছু খোঁজা উচিত। চলো দেখি আর কি পাই। লাঠিটা কোথায় লাগবে এটা দেখি না। লাঠি তো আছে আমাদের কাছে। না না বাবা, তুই চলে যা, বুড়ির পাছা মতো দেখা যায়। মালাকুল মাউত যারা সামনে যে ফেরেশতারা হাজার হাজার, তারা জান্নাতের কাফনের কাপড়টা বিছায় দেয়, আত্মাটা এই জায়গায় দেয়। দেখেন কি করে লীলাপুরি দেখে নিয়েছি না গাইস। আর একটা ডে আছে, আমাদেরকে খুব সাবধানতার সাথে খেলতে হবে। আমাদের কাছে অনেক কিছু করে ফেলেছি আমরা, পার্ট 2 তে আমি স্কেপ করতে চাই। আসমানের কাছে যাওয়ার আগে অন্যান্য হাজার হাজার ফেরেশতারা যাদের সামনে দিয়ে নিয়ে যায়
না গাইস, আর একটা ডিম। এখন তো খুব ইজিলি ভাবে আমরা বুঝে গেছি উইচ হ্যান্ডটা আমাদের কাছে আছে, এদের কোথায় লাগে একটু কি আমরা জানি না। গাইস গেমে গ্লিচ খেয়েছে, প্লিজ আমি গাইস না। ধরো গাইস দেখো, আমি স্কিপ করে ফেলতাম ঠিকই নি, গ্লিচ খেয়ে গেছে। থাক, পার্ট 2-তে আমরা অনেক কিছু করে নিয়েছি, তোমরা যদি একমত হও কমেন্টে বলো, আরও বেশি কিছু করেছি। ওকে গাইস, বাই। আজকে একটু কি পার্ট 3-তে তো আমরা কমপ্লিট করবো।